কোন মেয়ে টক ঝাল খেতে পছন্দ করে না? বাংলাদেশের 98% মেয়েরাই কিন্তু টক ঝাল খেতে অনেক পছন্দ করে। অ্যান্ড হ্যাঁ, আমিও তাদের মধ্যে একজন। সো এই সময় অনেক বেশি টক ঝাল খেতে ইচ্ছা করতেছিল, বাট বাসায় কিছু আসছিল না। বাসায় জাস্ট একটা লেবু ছিল। সো আমি এই লেবু দিয়ে একটা লেবুর পিনিক বানাবো। লেবুর পিনিকের জন্য ওই যে লেবুগুলোকে স্লাইস করে কেটে নিছি। তারপর হচ্ছে গিয়ে এখানে মশলা বানাচ্ছি একটু লবণ, মরিচ, চিনি দিয়ে। তারপর হচ্ছে গিয়ে এগুলোকে গ্রিন্ড করে নিচ্ছি। দেন লেবুর ভিতরে যে এক ধরনের সাদা অংশ থাকে ওটাকে আমি এভাবে চিপে বের করে ফেলি, কারণ অ্যাকচুয়ালি এগুলো থাকলে আমার কাছে মনে হয় কি যে লেবুর পিনিকটা একটু বেশি তেতো তেতো লাগে। সো এরপর হচ্ছে গিয়ে যে মশলাটা বানাইছিলাম ওই মশলা দিয়ে এই লেবুগুলোকে একসাথে মাখাইতেছি। ট্রাস্ট মি, এত ক্রেভিং উঠছিল আমার, তখনই খাই ফেলতে ইচ্ছা করতেছিল। জাস্ট লুক অ্যাট দ্যাট। আপনার যখন টক খাইতে ইচ্ছা করে তখন এরকম কোনো জিনিস সামনে থাকলে আর নিজেরা সামলায় রাখতে পারা যায় না। তবে হ্যাঁ, এখনও আরেকটা জিনিস বাকি আছে। সামান্য একটু সরিষার তেল দিয়ে এগুলোকে আরেকটু ভালো মতো গ্রিন্ড করতে হবে, লেবুগুলো সদ্য। তাহলে মশলা, তেল আর লেবু এই তিনটা জিনিস অনেক ভালো মতো মিক্স হয় আর খাইতে অনেক মজা লাগে। ফাইনালি অনেক তাড়াতাড়ি করে আমি আমার লেবুর পিনিকগুলো বানায় ফেলছি। এতক্ষণে অনেকজন মানুষ আসে পড়ছে আশেপাশে, ওরা সবাই আমার কাছ থেকে কায়রা কায়রা খাইতেছে। অ্যাকচুয়ালি এই লেবুর পিনিকটা অনেক মজা, আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। সো আজকের জন্য এইটুকুই। আল্লাহ হাফেজ, বাই বাই। কোন মেয়ে টক ঝাল খেতে পছন্দ করে না? বাংলাদেশের 98% মেয়েরাই কিন্তু টক ঝাল খেতে অনেক পছন্দ করে। অ্যান্ড হ্যাঁ, আমিও তাদের মধ্যে একজন। সো এই সময় অনেক বেশি টক ঝাল খেতে ইচ্ছা করতেছিল, বাট বাসায় কিছু আসছিল না। বাসায় জাস্ট একটা লেবু ছিল। সো আমি এই লেবু দিয়ে একটা লেবুর পিনিক বানাবো। লেবুর পিনিকের জন্য ওই যে লেবুগুলোকে স্লাইস করে কেটে নিছি। তারপর হচ্ছে গিয়ে এখানে মশলা বানাচ্ছি একটু লবণ, মরিচ, চিনি দিয়ে। তারপর হচ্ছে গিয়ে এগুলোকে গ্রিন্ড করে নিচ্ছি। দেন লেবুর ভিতরে যে এক ধরনের সাদা অংশ থাকে ওটাকে আমি এভাবে চিপে বের করে ফেলি, কারণ অ্যাকচুয়ালি এগুলো থাকলে আমার কাছে মনে হয় কি যে লেবুর পিনিকটা একটু বেশি তেতো তেতো লাগে। সো এরপর হচ্ছে গিয়ে যে মশলাটা বানাইছিলাম ওই মশলা দিয়ে এই লেবুগুলোকে একসাথে মাখাইতেছি। ট্রাস্ট মি, এত ক্রেভিং উঠছিল আমার, তখনই খাই ফেলতে ইচ্ছা করতেছিল। জাস্ট লুক অ্যাট দ্যাট। আপনার যখন টক খাইতে ইচ্ছা করে তখন এরকম কোনো জিনিস সামনে থাকলে আর নিজেরা সামলায় রাখতে পারা যায় না। তবে হ্যাঁ, এখনও আরেকটা জিনিস বাকি আছে। সামান্য একটু সরিষার তেল দিয়ে এগুলোকে আরেকটু ভালো মতো গ্রিন্ড করতে হবে, লেবুগুলো সদ্য। তাহলে মশলা, তেল আর লেবু এই তিনটা জিনিস অনেক ভালো মতো মিক্স হয় আর খাইতে অনেক মজা লাগে। ফাইনালি অনেক তাড়াতাড়ি করে আমি আমার লেবুর পিনিকগুলো বানায় ফেলছি। এতক্ষণে অনেকজন মানুষ আসে পড়ছে আশেপাশে, ওরা সবাই আমার কাছ থেকে কায়রা কায়রা খাইতেছে। অ্যাকচুয়ালি এই লেবুর পিনিকটা অনেক মজা, আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। সো আজকের জন্য এইটুকুই। আল্লাহ হাফেজ, বাই বাই।